দালাল যে কি পরিমাণে চাটে মালকিনকে, তার মানে তার কি বলে প্রমাণ আজকের ভিডিওতে ঝরে পড়ছে। তোমরা লক্ষ্য করে দেখেছো তো, দালালের অভিযোগ মারুর বর হচ্ছে মেয়ে মার্কা, পুরুষের কোনো কাজ করে না, বাড়ির ঘরোয়া কাজ করতে, বউয়ের যত্ন আত্মি এই সমস্ত করতে খুব ভালো পারে। কিন্তু আমরা দেখেছি মারুর ভিডিওতে, মারুর বর দোকানেও যায়, বাড়ির কাজকর্মও করে, নিজের মানে পুরুষের যে সমস্ত কাজকর্ম, বাড়ির যে সমস্ত ঘরোয়া আনুষাঙ্গিক মানে একটা পুরুষ, বাড়ির হেড একটা পুরুষই যে কাজগুলো করে, সেই কাজগুলো কিন্তু মারুর বর সব কিছুই করে। মারুকে সেই ব্যাপারে কোনো দায়িত্ব নিতে হয় না। আর ব্লগিং চ্যানেল, তারা স্বামী স্ত্রী, মারুর হাজব্যান্ড হচ্ছে অনুপম, তারা স্বামী স্ত্রী। প্রত্যেকটা ব্লগিংয়ের মধ্যেই প্রত্যেকটা ব্লগার তার স্বামী স্ত্রী উভয় মিলে তাদের ব্লগিং দেখায়, দুজনে মিলে ইনকাম করে। এই যে ইনসাইড আউটের সৌহার্দ্য চাকরি ছেড়ে দিল, অর্পি চাকরি ছেড়ে দিল, দুজনে মিলে ব্লগ করছে, ইনকাম করছে। সৌহার্দ্য যথেষ্ট অর্পি টেক কেয়ার করে, তার মানে কি তাহলে সৌহার্দ্য তোমার কি বলে বউ পেটাওয়া? না, অবভিয়াসলি প্রত্যেকটা পুরুষই তার বউকে ভালো রাখার জন্য তাকে কেয়ার করা, তার বাইরে কাজ করে বলে পুরুষেরা যে বউয়ের হাতে হাতে কাজ করে দিলে সে যে মালতী মেশো হয়ে যায়, এটা দালালই একমাত্র বলেছে, আদারওয়াইজ কেউ বলে না। কারণ একটা হিসেব মতো একটা পুরুষকে রান্নাবান্না তাকেও শিখে রাখতে হবে, ঘরের ঘরকন্যার কাজ তাকেও শিখে রাখতে হবে। কেন না, আজকে নিজেকে করে খেতে গেলেও এই যে পুরুষ ছেলেরা অল্প বয়স থেকে মেস লাইভ লিড করে, মেসে থাকে, তাকে নিজেদেরকে রান্না করতে হয়, খেতে হয়, কাপড় কাচতে হয়, বাসন মাজতে হয়, সব কিছু করতে হয়, সমস্ত ঘরের সমস্ত কাজকর্ম করতে হয়। পরিষ্কার কথা, তার মানে এই না যে সেই পুরুষরা বা সেই ছেলেরা মালতী মেশো। অল্প বয়স থেকে যাদেরকে হোস্টেলে রাখা হয়, যে সমস্ত ছেলেরা বড় হচ্ছে, যে রামকৃষ্ণ মিশন থেকে যে ছেলেরা পড়াশোনা করে তোমার কী বলে গ্রো করছে নিজেদেরকে, সেই সমস্ত ছেলেরা নিজেদের থালা ধোয়া, নিজেদের জামা কাপড় কাচা, নিজেদের আনুষাঙ্গিক যে কোনো নিজস্ব সমস্ত কাজ তাকে নিজেদের করতে শেখানো হয়। কেন? আত্মনির্ভর। একটা পুরুষও একটা মহিলার উপর নির্ভর করে থাকবে না। তো এই যে ব্যাপারটাকে আমাদের এই দালাল যেভাবে এলাবোরেট করে, কি করে পাবলিকের সামনে দেখায় যে মারুর বর মারুর কেয়ার করে এবং বাড়ির সমস্ত কাজে হেল্প করে। তারপর তো আবার মারু যেহেতু প্রেগনেন্ট, তো তার বরে ডবল তাকে মানে যেভাবে দেখতো তার ডবল কেয়ার নেওয়া উচিত এই প্রেগনেন্সির সময়। তো এই যে সুন্দর জার্নিটাতে যে মানে অনুপম সত্যি একটা ছেলের মতো ছেলে, এত ভালো ছেলে একটা, যে প্রত্যেকটা মুহূর্তে যে মানে কোনো কাজই ছোট নয়, কোনো কাজ ছোট নয়, সেটা নিজের কাজ হোক, নিজের স্ত্রীকে টেক কেয়ার করা হোক, ঘরের সমস্ত কাজ হোক, এই যে সব কিছু কাজ করে, এইটা দালালের কিন্তু জ্বলন হয়। এবং শুধু দালালের না, হিসেব মতো দালালের মালকিনেরও জ্বলন হওয়া উচিত। তার কারণ আজকে কেন, এর আগেও তো আমরা দেখেছি মালকিন যখন অসুস্থ হয়ে পড়ে, তখন মালকিনের একটাই চিন্তা থাকে, আমার সংসার বসে গেল, আমার সংসারের কে করবে? কেন রে ভাই, তোমারও তো হাজব্যান্ড আছে, তো হাজব্যান্ড মানেই তো স্ত্রী টেক কেয়ার করবে, হাতে হাতে একটু টুকটাক করে কাজ করে দেবে, বা একটু ভাত আলু সিদ্ধ ডিম সেদ্ধ ফুটিয়ে বাচ্চাকে খেতে দেবে, একটু নিজের স্ত্রীর কাছে এনে দেবে। এটা তো স্বাভাবিক ব্যাপার ভাই। সুগার, প্রেশার, কোলেস্টেরল, থাইরয়েড এগুলো কার নেই? বয়স্ক মানুষগুলো ইউটিউবে দেখতে পাওয়া যায়, মানে বুড়ি থুরথুরি, মানে বুড়ো, একদম মানে বুড়ো হয়ে গেছে মানুষ, সেই মানুষগুলো, সেই দাদু ঠাকুমারা, তাদের প্রতিদিনের জীবনযাত্রা অনেক ইউটিউবের চ্যানেলে দেখি, নিচু হয়ে হয়ে চলছে মানুষগুলোর, কত কষ্ট, মানে খুঁড়িয়ে আমার বাড়ির কাছেই আছে একজন জেঠিমা, কত বয়স, তার পা নেই, ডান পাটা নেই, নকল পা পরে, কাঠের পা পরে উনি ঝাঁট দেন, মিউনিসিপ্যালিটির কাজ করেন। তো তাহলে সেই ধরনের মানুষের মানে করার ইচ্ছা শক্তি থাকতে হবে। কিন্তু মালকিনের তো সেগুড়ে বালি, মালকিনের কপালে সেরকম হাজব্যান্ডও জোটেনি যে মালকিনের কোনো কেয়ারও করছে না। কিন্তু মারুর কপাল দেখো, হ্যাঁ মালকিনের মতো বিরাট টাকার অধিকারী মারু নয়, কিন্তু মারু একটা ভালো বর পেয়েছে, যে কিনা তার নিজের শরীর খারাপ নিয়েও, আমরা দেখেছি অনুপমের নিজের শরীর খারাপ, জ্বর, তারপরেও মারুর যত্ন নেওয়া, বউয়ের প্রেগনেন্সির সময় মুখের কাছে খাবার জুগিয়ে দেওয়া, সমস্ত কিছু করা একে অপরের।
দুজন দুজনকে দেখছে, তাই তো? প্রেগনেন্সির সময় খুব ভিতর থেকে কীভাবে মানে মেয়েদের কষ্ট হয় এটা না বোঝানো যায় না, কিছু মানুষকে বোঝানো যায় না, ফিল করানো যায় না। ভাই মা হওয়া এত সহজ কথা নয়, ঠিক আছে? আগেকার দিনে যা হয়েছে হয়েছে, আর এখনকার দিনে এক টুকরো ভুল, ছোট্ট ভুলের জন্য কত খারাপ কিছু হয়ে যায়। ভগবান করুক সবার ভালো হোক, সব মায়েদের কোল আলো করে একদম সুন্দরভাবে পুরো জার্নি হয়ে একদম সন্তান মানে পৃথিবীর আলো দেখুক। কিন্তু একটা ভুলের জন্য কত কি হয়ে যায়। তো যার স্বামী কেয়ার করতে জানে, যার স্বামী তাকে ভালো রাখতে জানে, এটা একটা পুরুষের নিজস্ব ইচ্ছা শক্তি থাকতে হয়। একটা পুরুষের এটা ভিতর থেকে আসে। এই কেয়ার করাটা ঠেঙা কাউকে শিখিয়ে হয় না, ঠিক আছে? তো দালাল সেই জায়গাটা দেখি সুন্দরভাবে পাবলিককে বোঝাচ্ছে যে অসুস্থ অসুস্থ অসুস্থ। এরকম অসুস্থ অনেক পুরুষ হয়, তারপরেও কিন্তু ইচ্ছাশক্তি থাকলে নিজের স্ত্রীর মুখের কাছে খাবার আনা, নিজের একটু করা। কারণ পুরুষেরা কষ্ট হলেও সেই জিনিসটা চট করে বুঝতে দেয় না। এমন পুরুষও আছে, শুধু সেটা মেয়েরা নয়, শুধু মেয়েরা নয় যে মেয়েরা কষ্ট হলেই যে তারা বুঝতে দেয় না, তারা মরতে মরতে হলেও তার স্বামীকে সন্তানের মুখের কাছে খাবার আনে। কই মালকিনের ক্ষেত্রে তো আমরা কোনো দিন দেখিনি। তার মালকিনও তো কতবার অসুস্থ হয়েছে, আজকে নতুন নয়। আজকে না হয় শুনতে পাচ্ছি যে সানস্ট্রোক হয়েছে, যে মানে হিট স্ট্রোক যাকে বলে সেটা হয়েছে, আজকে না হয় শুনতে পাচ্ছি। তো স্বাভাবিক ব্যাপার, এটা তো হওয়ারই কথা ছিল। ভাই কোন পাবলিক মানে কি বলো তো, অনেক কিছু ব্যাপার না, মানে কথায় বলে না যে দুদিনের যুগী ভাতকে কয় অন্ন। হঠাৎ করে টাকা পয়সা হাতে এলে না কোনো মানুষ মানে প্রচুর হঠাৎ করে টাকা পয়সার মালকিন হয়ে গেলে মানুষ কখনো মানে ওই কি বলে ওটাকে, মানে যেটাকে বলে যে মানে মানুষের পেটে বিদ্যে বুদ্ধি ডবল করে চলে আসে, সেটা হয় না। পেটে বিদ্যেটা হচ্ছে জন্মগত, ঠিক আছে? মানে কিছু মানুষ বিরাট কিছু বিদ্যা শিক্ষা না হলেও মানুষের পেটে একটু আধটু বিদ্যে বুদ্ধি থেকে যায়। তো কোন মানুষ দুপুরবেলা ওই রকম একটা গরমের এরিয়াতে চেন্নাইয়ের মতো জায়গাতে গিয়ে চেন্নাইয়ের বিচে ঘুরতে গেছে ভোর দুপুরবেলা, মাথায় সূর্য গনগন করছে, সূর্যের আলো, আর ওই বালির মধ্যে বিচে দেখাতে গেছে? ভাই এটাই তো এক ধরনের মানে অশিক্ষিত মূর্খ ছাড়া কেউ ওই সময় যাবে না, কেউ যাবে না, তাই না? তারপর যেখানে সে তার হাজব্যান্ডকে মানে ডাক্তার দেখাতে নিয়ে গেছে, যেভাবে তো পাবলিককে বলে নিয়ে গেল যে ভীষণ শরীর খারাপ, ভীষণ হাই লেভেলের, ভীষণ প্রবলেম, এই সেই পাবলিককে যেভাবে মানে বলা হলো আর কি। তো সেইভাবে একে তো সেইভাবে বলা হয়েছে, তার উপর বিচে ঘোরা, জিনিসপত্র কেনা, সবই তো হয়েছে, আনন্দ ফুর্তি সবই দেখেছি, খাওয়া দাওয়া সব রকমই, বাইরের খাবার মানে একদম মানে কি বলবো মানে কিছু বলার নেই আর। তো এইরকমও আদেকের লেপনা, এই যে আদেকের লেপনা না আদেক লেপনা বলে না, মানে এইগুলো কিছু পাবলিকের থেকে যায়। এগুলো নিজেকে বুঝতে হয় যে কি করলে আমার শরীর ভালো থাকবে। আমি একজনকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছি, আমাকে ঠিক থাকতে হবে, আমি যেন অসুস্থ না হয়ে যাই। বাইরে গিয়ে মানুষ খাবারটাকে অ্যাভয়েড করে, বাইরের খাবারটাকে অ্যাভয়েড করে। আমি যদি সাউথের দিকে যাই, সাধারণত সাউথ ইন্ডিয়ান ফুড আমাকে খাওয়া উচিত, তার বাইরে তেলালো ঝোলালো মশলাদার খাবার খাওয়া উচিত না। কিন্তু সেটাও দেখেছি আমরা, তেলালো ঝোলালো খাবার খেতে বসে পড়েছে। ভাই 2-3 দিনের জন্য, 3-4 দিনের জন্য তুমি গেছো, সেখানে তুমি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খেতেই পারো, রাতের দিকে ডালিয়া ডিম সেদ্ধ যা হোক কিছু খেতে পারো। ভাই আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডাল সেদ্ধ ভাতটা হচ্ছে তৃপ্তি করে খাওয়া, পরিষ্কার কথা। তুমি 2-3 দিনের জন্য যদি যাও, আর সবজি মোটামুটি ভালোই কম বেশি সব কিছুই পাওয়া যায় সেখানে। তো তুমি একটা গিয়ে সেখানে বড়ই তো ক্যামেরা ধরে বলছে যে থাক এখানে, তোমাকে আর কিছু করতে হবে না, করলে করো না করলে না করো। ভিডিওতে আমরা দেখেছি মালিক বলছে মালকিনকে যে কি বলে, দেখো যদি রান্না করার ইচ্ছা হয় করো, না হয় না করবে, থাক এখানে তোমার 2-1 দিনের জন্য ছুটি। ভাই তুমি একটা অসুস্থ মানুষকে নিয়ে গেছো, তোমার তো উচিতই নয় হোটেলের খাবার খাওয়ানো, হোটেলের খাবার খাওয়ানো উচিতই নয়। তোমার দুপুরবেলাতেও তাকে আলু সেদ্ধ ডিম সিদ্ধ ভাত খাওয়ানো দরকার। কী রে ভাই, হাঁড়ি করে সিদ্ধ করতে বসে দিলাম, ডালিয়ার মধ্যে যদি ডিম দিতে পারে, ভাতের হাঁড়ির মধ্যেও ডিম দেওয়া যায়, আলু সিদ্ধ, একটু মুসুর ডাল চেষ্টা করলেই দেওয়া যায়, একটা কাপড়ের টুকরোর মধ্যে মুসুর ডাল নিয়ে বেঁধে ভাতের মধ্যে দিয়ে দিলাম, অতি হয়ে গেল ডাল ভাতে আলু ভাতে ভাত। 2-3 দিনের জন্য মানুষ খেতেই পারে। সব জায়গায় গিয়ে যদি ভাবে যে আমি হানিমুন করতে এসেছি, আমি এখানে ঘুরতে এসেছি, ওই জন্য বললাম পেশা অ্যাকচুয়ালি যাদের মানে জাত বড়লোক যাকে বলে,
তাদের না এইটা আছে, কত আছে, মানে এগুলো না, মানে তাদের কাছে এই সমস্ত এই আদিকেল্লেপনাটা আসে না। হঠাৎ করে এলে না, মানে নিজেকে বিরাট কিছু আম্বানি ভেবে ফেললে এই রকম ধরনেরই হয়। অবশ্যই অসুস্থতা থেকে সুস্থতা প্রত্যেকটা মানুষেরই কাম্য। তো এদের কোনোদিন বিদ্যাশিক্ষা হবেও না, এরা আদে কেল্লেই থেকে যাবে, বুঝতে পারলে তো? এদের এই ঔদ্ধত্য অহংকার পাবলিককে দেখাতে দেখাতে না নিজেদেরকে এরা এইরকম করে ফেলে, ঠিক আছে? আর দেখাতে গেছিলো আমরা মডার্ন, আমরা ভীষণ কিছু, আমি বিচে এসেছি, আমি বিরাট কিছু একটা ব্যাপার সমুদ্রের ধারে দেখাতে গেছে। মানে কি, মানে এটাও ওরা জানে না যে আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন বিচের বিভিন্ন রকম ফারাক থাকে, সব বিচ সমান থাকে না। চেন্নাইয়ের বিচে কোনো গাছপালা পাবে না, ওই সূর্যের আলোয় মাথা ঘুরে পড়ে থাকতে হবে। এটা চেন্নাইয়ের বিচ, ঠিক আছে? শুধু বালি আর বালি আর ওই রকম সমুদ্র, ওখানে সেরকমভাবে কেউ স্নানও করে না ওই জলে, এটা এরকম। তারপরে দীঘার বিচ আলাদা, পুরীর বিচ আলাদা, গোয়ার বিচ আলাদা, ভাইজ্যাগের বিচ আলাদা, ভাইজ্যাগের বিভিন্ন জায়গার বিভিন্ন বিচ আলাদা। তো বিভিন্ন বিচের ফারাক থাকে, এদের কোনো জ্ঞান বুদ্ধি কিছু নেই। তো এদের ভিডিওতেও সেই রকমই তোমরা দেখতে পাবে, কোনো খাওয়া দাওয়া, মানে একটা চলাফেরা, একটা ভালো রিচ ফুড খাওয়া, প্রতিদিন দুদিন অন্তর খাসির মাংস। ভাই যার সুগার লেভেল হাই তাদের বাড়িতে এত খাসির মাংস, গাদা গাদা তেল মশলা, ঝাল, বিরিয়ানি, এই চাউমিন, এই সেই হ্যানা ত্যানা। আমি অন্তত কখনো দেখিনি এত পরিমাণে ময়দার জিনিস, হ্যানা তানা, এরকম চাউমিন, এই সেই হ্যানা তানা খাবারে। যাই হোক, বাট এবার যে যার পরের ছেলে পরমানন্দ, আমার যে বলে কোনো অবশ্যই বলবো না যত উচ্ছন্নে যায় তত আনন্দ, কারণ যে উচ্ছন্নে যেতে চায় সে তো নিজেকে নিয়ে যাচ্ছে, আমার কথায় তো তার কিছু যায় আসবে না। যাই হোক, তবুও বলবো প্রত্যেকটা মানুষ সুস্থ হয়ে যাক, ভালো থাকুক, এটাই সকলের জন্য কাম্য। কারোর জন্য কখনো খারাপ কিছু চাইতে নেই। তবে হ্যাঁ, কর্ম ম্যাটার করে, কর্মা ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে। ভালো কর্ম করে থাকলে ভালো হবে বই কি, খারাপ কর্ম করে থাকলে অবশ্যই তোমাকে ভুগতে হবে। হ্যাঁ, শারীরিক এগুলো কোনো ব্যাপার নয়, মানুষের শরীর থাকলে মানুষকে রোগ নারী আসবেই, এটা স্বয়ং রামকৃষ্ণদেবের হয়েছে। আর আমরা তো মানে কিছুই না, আমরা তো পাপী, ঘোর পাপী, মহাপাপী যাকে বলে। তো সেই হিসেবে বলছি যে বড় বড় মনীষীদের হয়েছে, তারাও মানুষ। তো সেই হিসেবে মানুষের চামড়া নিয়ে আমরা এসেছি, রোগ নারী হবেই, এগুলো ছেড়ে উঠবে, সবই উঠবে, কিন্তু কর্মটা ভালো করা উচিত। না হলে কিন্তু এই ভোগান্তিটা মানুষের কে কীরকমভাবে কীরকম কী ভুগে যায়, হঠাৎ করে কী হয়ে যায়, এগুলো কিন্তু বলা যায় না, ঠিক আছে? অনেক সময় কর্মাও কিন্তু এগুলোর ক্ষেত্রে ম্যাটার করে। কর্মা হোক, কর্মা কী করবে, কর্মা ভালো হলে তুমি সেখান থেকে চট করে বেরিয়ে আসতে পারবে, আর কর্মা খারাপ হলে তুমি কিন্তু বেরিয়ে আসতে পারবে না। মানে ভগবান কপালে বিপদ থাকলে ভগবান তোমাকে হাত ধরে সেই বিপদ থেকে তুলে নিয়ে আসবে, কিন্তু সেটা কর্মা ভালো থাকতে হবে কর্মা। আর কর্মা যদি খারাপ হয় তখন কিন্তু ভগবান তোমার হাতটা ধরে তুলে নিয়ে আসবে না, তুমি আস্তে আস্তে তলিয়ে যাবে, এটাই হচ্ছে ঘটনা। যাই হোক, তো দালাল যেভাবে জিনিসটা বললো, দালাল যে চাটছে দেখে যা মজা লাগছে না, মানে মারুর বরের জন্য একরকম, মালিক মালকিনের জন্য একরকম, আজকে আবার নাইটি নিয়ে বোঝাতে বসে গেছে পাবলিকের কাছে যে আমি অনলাইনে বলিনি, আমি অফলাইনে বলেছি, আমি অফলাইনে কম টাকা দিয়ে বিক্রি করব, আমার জ্ঞান ছিল না। দালালের নাকি জ্ঞান ছিল না, আসলে বুঝতে পেরেছো, ওটা হচ্ছে মালকিনকে ওই একটু প্রলেপ লাগানোর মতো, বুঝতে পেরেছো, মালকিনকে প্রলেপ লাগানোর মতো। দালাল যদি চাইতো তাহলে কিন্তু দালাল এই নাইটির বিজনেসটা করতো না, যদি, কারণ দেখো যার নুন খেয়েছি তার একটু তো গুণ গাইবই, হ্যাঁ, একটু তো অন্তত, মানে যার কাছ থেকে নুন খেয়েছি তার সাথে নেমো খারামি বেইমানি করাটা উচিত না। দালালের মালকিন যখন নাইটি বিজনেস করছে, দালাল তো লোহা ভাঙা টিন ভাঙা বিক্রি করছিল, তাহলে তাকে কেন নাইটিটাকে আনতে হলো, কেন? নাইটি বাদ দিয়েছে, অন্য কিছু করতে পারতো, তার মালকিন যেগুলো করছে সেগুলো বাদ দিয়ে। কিন্তু সেটা যদি মারু করছিল, মারুর তো পিন্ডি চটকানো হচ্ছিল। আজকে দালাল মালকিনের নাকের ডগা দিয়ে পাবলিক কাস্টমার নিয়ে চলে যাচ্ছে। যাক, মালকিনের ইচ্ছা হলে বুঝবে, মালকিনের এগুলো দরকার, ধাক্কা খাওয়াটা দরকার, মানে পিঠে ছুরি ফোকাটা না খুব দরকার ছিল। মালকিন বলেছিল কিন্তু যে যদি আমার পিছনে কেউ ছুরি ফোকে আমিও তাহলে তাকে কাট করে দেবো। দেখা যাক মালকিন যদি এক কথার মানুষ হয়। ও মা, মালকিন নাকি এক কথার মানুষ। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।